মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয়, কেউ পাশে দাঁড়ায় না। আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে, বান্দার কষ্ট দূরও করে দেয়। সুবহানাল্লাহ বলে না সবাই? মানুষ বড় বেঈমান যুবক ভাইয়েরা, কাউকে কষ্টের কথা বলতে যাইও না। আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্টের কথা, আমি ছ্যাক খাইছি, খালি ছ্যাক। জীবনে কেউ দাঁড়াবে না পাশে, কেউ দিবে না কিচ্ছু। যা করার আমাকে নিজেকেই করতে হবে, ঠিক কিনা বলো? তবে এটা মাথায় রাখবা, যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আজ যে তোমার সঙ্গে বেঈমানি করেছে, কালকে সে এমন একটা বেঈমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে, না সে তার কাছে থাকতে পারবে। So wait for the right time. পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। নারীরা হচ্ছে বাই বর্ন একটু ইমোশনাল হয়, আবেগী হয়, একটুতেই আবেগ, একটুতেই কান্নাকাটি। কথা, কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার 2 পয়সা কিচ্ছু হয়নি, আমি আরো ভালো আছি আগের চাই। বেঈমানের জন্য কোনো মায়ের রেখে কোনো লাভ নাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বেঈমানদের বেঈমানের মধ্যে থাকতে দাও। কেউ যদি আপনাকে ভালোবাসে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে আপনার জন্য সময় বের করবেই করবে। যে প্রকৃতপক্ষের ভালোবাসে, সে কখনো কাজের দোহায় দেখায় না, সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। ভালোবাসার কাছে মনে রাখবেন, পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে 1000টা ঝগড়া হোক, 1000টা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না। ঠিক না বলেন? আল্লাহ, আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ, তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ, একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মূসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিই। যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে, আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করে।